জানিয়া আলম অপু চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়ার পূর্বের রেকর্ড করা ভিডিও ফুটেজে দেখা গিয়েছে ঘটনার দিনের বিবরণ, যেখানে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম উল্লেখ করেছে অপু। সেখানে বলা হয়েছে রিয়াদ নামে একজন জুলাই সহযোদ্ধার দ্বারা এ ঘটনার সাথে যুক্ত হয়েছে সে। এই বিষয়ে জানিয়া আলম অপুর ওয়াইফ এর মতামত সামনে এসেছে। তিনি জানান, আমি জানি না এই ভিডিও বানানোর পরে আমার কি হবে বা আমার নিরাপত্তাকে দিবে, আমার জন্য আমার আল্লাহ আছে, কিন্তু আমি আজকে যা সত্যি তাই বলতেছি। একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে দাবায় রাখার জন্য তাদের নেতাকর্মীদের পিছনে অনেক স্বার্থ বা অনেক মানুষ লেগে আছে, মিডিয়া থেকে ডিএমপি, পুলিশ, তারপর হচ্ছে গিয়ে প্রশাসন, সব থেকে ওদেরকে চাপ সৃষ্টি করছে। এত মারার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে একজন উপদেষ্টার নাম নিতে হবে, হয় নাহিদ ইসলাম নয়তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সজীব ভুঁইয়ার নাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামটা নেওয়ার জন্য অপুরে অনেক টর্চার করছে সেই জায়গায়। আসসালামু আলাইকুম, আমি জানে আলম অপুর ওয়াইফ, আমার নাম আনিশা। আমি গত 26 তারিখ থেকে আজকে পর্যন্ত, আজকে 14 তারিখ, আমি আমার সমস্ত রকমের কথাবার্তা বা একরকম মুখে কুলু পেটেছিলাম। আমি গোটা বাংলাদেশের মানুষের কথা শুনছি, মিডিয়া ট্রায়ালের বিষয়গুলো দেখলাম, কিন্তু সত্যিটা আসলে আড়ালেই থেকে গেল। আমি আজকে কিছু সত্য উন্মোচন করতে আপনাদের সামনে আসছি। বিষয়গুলো হচ্ছে যে অপু, জানে আলম অপু একেবারে অসহায় একটা ছেলে। ওর বাবা মা কেউ নাই, ওকে ব্যাকআপ দেওয়ারও কেউ নাই। ওর মনের মধ্যে শুধু একটা সাহস ছিল যে ও দেশের জন্য কিছু করবে, এবং দেশের জন্য করছেও। অপু মূলত এখন জুলাই যোদ্ধা, কিন্তু এই জুলাই যোদ্ধাদেরকে, শুধু অপু না, গোটা বাংলাদেশের জুলাই যোদ্ধাদেরকে দমায় রাখার জন্য বা দমানোর জন্য, আবার যদি আরো স্পষ্ট করে বলতে চাই যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে দাবায় রাখার জন্য তাদের নেতাকর্মীদের পিছনে অনেক স্বার্থ বা অনেক মানুষ লেগে আছে, মিডিয়া থেকে ডিএমপি, পুলিশ, তারপর হচ্ছে গিয়ে প্রশাসন, সব থেকে ওদেরকে চাপ সৃষ্টি করছে, বা বিভিন্ন রাজনৈতিক দলও তাদের উপরে চাপ প্রয়োগ করতেছে। আসলে মূলত ঘটনা ঘটছে যে অপু যে শাম্মী আহমেদের বাসায় গেছে, ওখানে তার চাঁদাবাজি করার কোনো উদ্দেশ্য ছিল না। অপুর কিন্তু অতীতে কোনোদিন 1 টাকা চাঁদাবাজি করা বা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নাই। উল্টো ও উচিত কথা সারা জীবন বলছে, এবং এই উচিত কথা বলতে গিয়ে যেসব মানুষের স্বার্থে আঘাত লাগছে তারাই কিন্তু এখন ওর বিপদে ওকে নিয়ে হচ্ছে গিয়ে মজা নিতেছে, ওর বিরুদ্ধে কথাবার্তা লিখতেছে। কারণ অপু সবসময় সত্যের পথে ছিল। ওই জায়গাটাতে যেটা ঘটছে যে অপু রিয়াদের পরামর্শে গেছে, ওদের উদ্দেশ্য ছিল শাম্মী আহমেদকে ধরানো। উল্টো শাম্মী আহমেদের হাজবেন্ড ওদেরকে টাকা পয়সার লোভ দেখায়া বিষয়টাকে ওনারা এইভাবে প্রেজেন্ট করছে যে ওনারা উল্টো শিকার হয়েছে। কিন্তু ওনারা তো আসলে সারা জীবন মানুষকেই হচ্ছে গিয়ে নিজেরা তো শিকার হয়ে মানুষকে শিকার বানাইছে ওদের। এবং ওই ছেলেগুলোকে যে ফাঁসাইছে, এই সব কিছু আমি বলবো ফাঁসানো হয়েছে। অপু 17 তারিখে ওইখানে সকালবেলা গেছে, কোন রকম চাঁদাবাজির কোনো উদ্দেশ্য ছিল না, গেছিল এর আগের দিন 17 তারিখ রাতে সারা রাত ওরা কিন্তু শাম্মী আহমেদকে বিভিন্ন জায়গায় খুঁজছে ওনাকে ধরে দেওয়ার জন্য। কিন্তু ওনারা এই বিষয়টাকে মিডিয়ার কাছে এবং হচ্ছে পুলিশের কাছে এমন ভাবে অভিযোগ করছে যেন ওনারা ভিকটিম হয়েছে, বিষয়টা ওইরকম ছিল না। এরপরে আসি, অপুর যদি চাঁদা তোলা বা টাকারই লোভ থাকতো, চাঁদাবাজি করারই উদ্দেশ্য থাকতো, সে কিন্তু 26 তারিখে অন্য ছেলেপেলেদের সাথে থাকতো। অপু কিন্তু 26 তারিখে ওই জায়গায় ছিল। আমি দেখলাম যে একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে যে অপু ওইখান থেকে পলায়ন করছে এবং অপু চলে যাচ্ছে হেঁটে। ওইটা অপু ছিল না, অপু এত লম্বা না, অপু শর্টকাট। এবং অপু ওই সময় ওই জায়গায় ঘটনাস্থলে তো দূরের কথা, অপু ঢাকার মধ্যেই ছিল না, ও ঢাকার বাইরে ছিল। কারণ অপু যখন বুঝছে যে ও আসলে অন্য একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে, ও কোনোভাবে শিকার হচ্ছে, ও উল্টা বিভিন্ন রকমের হুমকি, তারপর হচ্ছে গিয়ে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছিল যে তুমি এইগুলোতে না থাকলে আমরা এই ভিডিও তো আছে, আমরা দিয়ে দিব। এই ভিডিও কিন্তু পুরোটা দেয় নাই, কয়েক সেকেন্ডের ভিডিও যে অপুর পাশে ব্যাগ রাখা হয়েছে, ওইখান থেকে টাকা নিয়ে নিচের ব্যাগে ঢুকাইছে। এর আগে পরের ভিডিওগুলো কোথায়? এগুলো সব দেখ,
সব ভিডিওগুলো দেখ, তারপরে হচ্ছে ওনারা কথা বলুক, তারপরে হচ্ছে অন্যান্য পুরো ভিডিও রেকর্ডের ওর ওর যাতায়াত বা মুখে কথা বলা ভয়েসগুলা রেকর্ডগুলো কেন দিচ্ছে না? অল্প একটু কাটসাট করে রেকর্ড কেন দিল? ওই লুকি বা কি স্বার্থ থাকতে পারে একজন আওয়ামী লীগ নেত্রীর, একজন এমপির হাজবেন্ড কেন ওদেরকে টাকা দিবে? উনি কেন আগে পুলিশকে বলে নাই যে ওনারা টাকা নিতে আসছে? কেন উনি এমন তো দুইটা ছেলে তো ওনাকে মেরে ফেলবে না, উনি কেন কোন স্বার্থে উনি টাকাগুলো ওদেরকে দিল? অপু কিন্তু ঢাকায় ছিল না। পরে হচ্ছে গিয়ে যখন 26 তারিখে এই ভিডিওগুলো হচ্ছে ভাইরাল হয়ে গেল, মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেল, অপু কিন্তু ছিল না। তারপরে হচ্ছে গিয়ে 29 তারিখে অপু ঢাকায় ঢুকে এবং একজন বড় ভাইয়ের বাসায় পলাতক ছিল। সেখান থেকে মানে আমার বাসা, ওনার বাসা ছিল হচ্ছে গিয়ে নবোদয় হাউসিং, আমাদের বাসা মোহাম্মদপুর ওই পাশের হাউসিং এ। ওইখান থেকে হচ্ছে গিয়ে অপুকে বাইকে করে 4 জন তুলে নিয়ে গেছে। 2টা বাইক ছিল, অপু সহ 4 জন ছিল, মানে 3 জন মানুষ, সাথে অপু 4 জন। 4 জনকে নিয়ে হচ্ছে গিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তারপরে এইটা হচ্ছে গিয়ে আপনার 31 তারিখ রাত 11:30টার দিকে অপুকে নিয়ে যায় এবং আপনার সারা রাত রেখে সকাল 7টা 7:30টার দিকে অপুকে হচ্ছে ডিবি অ্যারেস্ট করে। অপু কিন্তু ওই দিন রাত্রে, এই যে আজকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওই স্টেটমেন্টটা ওই দিন রাত্রে ওকে বিভিন্ন দফায় রেখে রেখে থামায়া বিভিন্ন সময় সারা রাত ধরে ওকে হচ্ছে গিয়ে টর্চার করে ওই ভিডিওগুলো রেকর্ড করা হয়। একরকম হিপনোটাইজ করে ফেলছে ছেলে। কারণ অপুর আশেপাশে অপু তখন চিন্তা করতেছিল যে আমার তো কেউ নাই, আমাকে হেল্প করার কেউ নাই। এখন তারা বিভিন্ন রকম রূপ দেখাইতেছিল যে এখন তুমি যদি স্টেটমেন্ট দাও আমরা তোমাকে আইনি সহায়তা করব, আমরা তোমার যা যা লাগে সব করব, তোমাকে পুলিশ ধরতে পারবে না। অথচ ওর থেকে এই স্টেটমেন্টগুলো একরকম নিয়ে তারপরে সকালবেলা ডিবিতে ওকে ধরায় দেওয়া হয়। ডিবি ওকে 7:30 বাজে ধরে, তারপরে অ্যারেস্ট দেখায় 11টার পরে। এই 7:30 থেকে 11টা পর্যন্ত ছেলেটাকে অমানবিক ভাবে পিড়াইছে, মারধর করছে, ঠিক আছে? মারধর করে বিভিন্ন, এবং ওই 7:30 থেকে রাত 12টা পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরছে। হইতে পারে এটা তাদের তদন্তের স্বার্থে, কিন্তু এথিক্সের বাইরে গিয়ে ওরা অনেক কিছু করছে এই ছেলের সাথে। তারপরে 1 তারিখে সকালবেলা অ্যারেস্ট করার পরে 2 তারিখে দুপুরবেলা হচ্ছে গিয়ে 3টার পরে কোর্টে তুলে। এই যে এত সময়, মূলত 24 ঘন্টার মধ্যে তারা কোর্টে অপুকে তুলে নাই, এত সময় ওকে আনঅথরাইজড ভাবে রাখছে। রাখার পরে বিভিন্নভাবে ওই দিন হচ্ছে 10 দিনের রিমান্ড চেয়ে 4 দিন রিমান্ড মঞ্জুর করছে। 4 দিন রিমান্ডে অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে, মাইরা। ওর মানে ওদের একটাই উদ্দেশ্য, এত মারার তো কথা না, ওর যা ঘটছে ও সেটা বলে দিছে যে আমি এই করছি, আমার এই ইনভলভমেন্ট সব হচ্ছে স্বীকারোক্তি দেওয়ার পরেও অপুকে এত মারধর করছে, বিভিন্ন জায়গায় ব্লাড জমে গেছে, তারপরে পিঠের মধ্যে দাগ, মুখে থাপড়ায়, কান টান, এগুলো সব, মানে ওর অবস্থা খুবই খারাপ। মাইরা এমনিতে অলরেডি অপু আপনার জুলাই যোদ্ধা, তার মধ্যে ওর ট্রিটমেন্ট এখনো চলছে, 1 বছর হয়ে গেছে, এরপরেও ওকে নিউরো সায়েন্টিস্ট থেকে আমরা ট্রিটমেন্ট চালাইতেছি। হ্যাঁ, এর মধ্যে আহত একটা ছেলেকে আমরা কোর্টে আবেদনও করছি যেন ওকে রিমান্ড না দেওয়া হয়। এরপরে হচ্ছে ছেলেটাকে মারধর করছে। মারধর করে ওর এত মারার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে একজন উপদেষ্টার নাম নিতে হবে, হয় নাহিদ ইসলাম নয়তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সজীব ভুইয়ার নাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামটা নেওয়ার জন্য অপুরে অনেক টর্চার করছে সেই জায়গায়। আমি জানি না এই ভিডিও বানানোর পরে আমার কি হবে বা আমার নিরাপত্তাকে দিবে, আমার জন্য আমার আল্লাহ আছে, কিন্তু আমি আজকে যা সত্যি তাই বলতেছি। 1 তারিখে রাতের বেলা, মানে 31 তারিখ রাত 11:30টা থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত অপুকে যে বিভিন্ন ভাবে টর্চার করা হয়েছে, ওখানে গিয়ে ওর স্বীকারোক্তি নেওয়ার জন্য কাট করে 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 সারা রাত একটু একটু করে যে ওর থেকে বয়ান নিচ্ছে, ঠিক আছে? এটা ওয়ারি এলাকার মধ্যে, ঠিক আছে? যারা উঠায় নিয়ে গেছে তারা অনেক বড় হাত আছে। অপুকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে ছিল যে সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাইয়াটার নাম নেওয়া, তাকে ফাঁসানো, এবং তাদের কাজ যখন শেষ হয়ে গেছে সকালবেলা ওরা নিজেরাই ডিবির হাতে অপুকে তুলে দিছে, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে যে 4 দিন রিমান্ডে আমাদের পরিবারের কাউকে দেখতে দেয় নাই। ওইখানে যে তদন্ত ছিল উনি আমাদেরকে মিথ্যা কথা বলছে যে অপু ওনাদের কাছে নাই, আমি ডিবির কাছে গেলে ডিবি বলে ওনাদের কাছে নাই, কিন্তু ওনাদের কাছেই ছিল, কিন্তু আমাদেরকে একবারও দেখা করতে দেয় না। রিমান্ডে বা রিমান্ডে নিয়ে তদন্তের স্বার্থে নাই দেখা করতে দিতে পারে, কিন্তু তাই বলে ওরা একটা নিউজ দিত যে আমাদের কাছে আছে। আমাদের উপর ওই সময়টাতে যে মানসিক চাপ গেছে,
আল্লাহ মাবুদ জানে যে আমরা কিভাবে গেছি। তারপরে অপুর সাথে আমরা 8 তারিখে গিয়ে লাস্টে দেখা করতে পারছি। এর আগে অপুর সাথে দেখা করার আমাদের কোনো সুযোগ ছিল না, ঠিক আছে। এখন এই যে অপুকে ওয়ারিতে যেখানে নিয়ে যায় একজন রাজনৈতিক দলের নেতা, হ্যাঁ, ওইটার সব প্রমাণই আমার কাছে আছে। ওকে নিয়ে গেছে, কোথায় রাখছে, কি করছে সবই আছে। এবং সকালবেলা ওরাই অপুকে অ্যারেস্ট করাইছে, ঠিক আছে। অপু একটা মামলা খাইছে, অ্যারেস্ট হবে, খুব ভালো কথা। কিন্তু এই যে বেআইনি ভাবে যে ঘটনাটা ওরা ঘটাইছে, একটা ভিডিও ধারণ করছে, ভিডিওতে অপু সব সত্যি কথাই বলছে, কিন্তু ওদের একটাই উদ্দেশ্য ছিল যে অপু একটা উপদেষ্টার নাম এখানে নিয়ে আসে। অপু কিন্তু ভিডিওতে কোথাও বলে নাই ওকে কেউ পুশ করছে, কোনো উপদেষ্টা পুশ করছে যে তোমাকে চাঁদাবাজি করতে হবে, আমাদেরকে চাঁদার টাকা এনে দিতে হবে। অপু কিন্তু কোথাও এগুলো বলে নাই, ঠিক আছে। কোনো 35 মিনিটের ভিডিওতে কোথাও অপু বলে নাই যে কোনো উপদেষ্টা সরাসরি ওকে চাঁদাবাজি করার জন্য নির্দেশ দিছে, ঠিক আছে। এটা পুরাটাই সাজানো একটা ঘটনা, পুরাটাই একটা ট্র্যাপ শুরু থেকে শেষ পর্যন্ত। নাইলে বাংলাদেশে এত এত কিছু ঘটতেছে, এত এত সমস্যা তৈরি হইতেছে, তারপরেও তো অন্যদের তো এত হাইলাইট হয় না কেন? সমন্বয়ক বলেই তাকে এত অত্যাচারের শিকার হইতে হবে, সমন্বয়ক বলেই তাকে মাত্র 10 লাখ টাকার চাঁদাবাজির মামলায় এমন ভাবে মিডিয়া ট্রায়াল হইলো যে সে কি না কি করে ফেলছে। মনে হয় যে হাজার হাজার মানুষকে ও এরকম একটা ট্রায়ালে ইচ্ছা করে অপমান, অপদস্থ, এগুলো এত মিথ্যাচার। এবং এই যে অপুর সাথে যে অমানবিক নির্যাতন করেছে একজন উপদেষ্টাকে ফাঁসানোর জন্য, ভাই দেশটা আমরা স্বাধীন, আমিও একজন জুলাই যোদ্ধা, অপু একজন জুলাই যোদ্ধা, আমরা সবাই মিলে দেশটা, আমরা তখন হচ্ছে যোদ্ধা হব বা আমরা দেশের মধ্যে অনেক বড় কিছু হয়ে যাবো, সেটা উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য ছিল দেশটাকে শান্তিপূর্ণ করা, দেশের থেকে স্বৈরাচার মুক্ত করা। কিন্তু এই এখন এসে এতদিন পরে, এত রক্ত, এত প্রাণ যাওয়ার পরে এক দল আরেক দলের পিছনে লেগে এই ছোট ছোট বাচ্চা, অপুর বয়স কত হবে? সর্বোচ্চ 23 থেকে 24 বছর, স্টুডেন্ট। তারপর অন্যান্য আসামিগুলো দেখেন, যেই সব জুলাই যোদ্ধা বা আপনার সমন্বয়কদের জন্য ওদের বয়সী কতটুকু, অথচ ওদেরকে এমন ভাবে ভিকটিম করা হচ্ছে, ওরা এমন ভাবে ভিকটিম হইতেছে যে ওরা কি না কি করে ফেলছে, ওরা একদম অরাজকতা সৃষ্টি করে ফেলছে। ঘটনার আংশিক বর্ণনা থাকলেও জানে আলম অপু হুমকি ও নির্যাতনের শিকার হয়ে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম উল্লেখ করেছে। এই বিষয়ে আরও জানা যায়, জানে আলম অপুর সাথে গ্রেফতার হওয়া রিয়াদ বর্তমান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের একজন কর্মী। গ্রেফতারকৃত অপুর বক্তব্য অনুযায়ী রিয়াদ তাকে ব্ল্যাকমেইল এর মাধ্যমে চাঁদাবাজির সাথে যুক্ত